আজকের ভিডিওতে আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিব আমি, এবং আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় আছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি কোথায় পড়াশোনা করেছেন? আমি ছোটোবেলায় বাংলাদেশে মণিপুর স্কুলে পড়তাম। ওইখানে হচ্ছে প্রাইমারি স্কুল শেষ করেছি। তারপর হচ্ছে আমার ফ্যামিলি সুইডেনে মুভ করেছে। সো সুইডেনে আমি হাই স্কুল আর কলেজ শেষ করেছি। তারপর হচ্ছে আমার ইউনিভার্সিটি ইউকেতে, তারপর হচ্ছে পিএইচডি করেছি ইউকেতে। এখানে উঠতে কিন্তু টায়ার্ড হয়ে যাচ্ছি, এখানে বেশ সিঁড়ি আছে। সো আমার ইউনিভার্সিটি ইউকেতে, পিএইচডি করেছি ইউকেতে, পোস্টডক করেছি ইউকেতে, আর এখন জব করছি হচ্ছে ইউকেতে। এই গ্রামটা খুবই সুন্দর। এক পাশে হচ্ছে সি আর এক পাশে হচ্ছে উপরের দিকে, পাহাড়ের উপরের দিকে হচ্ছে বাড়িঘর আছে। ভেরি প্রিটি। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেনে যাই। সেকেন্ড কোয়েশ্চেন করেছে হচ্ছে জাওয়াদ ইবনে আনিস শামীম, আপু আমি জানতে চাই তোমার দেশের বাড়ি কোথায় আর বাংলাদেশে কি আসা হয়? হ্যাঁ, আমার দেশের বাড়ি হচ্ছে, আমার নানার বাড়ি হচ্ছে সাভারে, আমার দাদার বাড়ি হচ্ছে টাঙ্গাইলে, আর আমি মেইনলি বড় হয়েছি হচ্ছে মিরপুরে। দেশে আসা হয়, বাট অনেক দিন অবশ্য যাওয়া হয়নি, বাট খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে দেশে যাওয়ার। থার্ড কোয়েশ্চেনের আগে দেখো এই জায়গার ভিউটা কি নাইস। এখানে পুরো ওপেন একটা ভিউ পাওয়া যাচ্ছে। দিস ইজ সো প্রিটি। সো এক সাইডে তো সি আছে, আর পুরোটা জুড়ে মানে পাহাড়ের উপর দিয়ে মাঝখান দিয়ে বাসা। খুবই সুন্দর। সো এই ভিলেজটার নাম হচ্ছে ভিলফ্রানসুরমের। সো এটার মিনিং হচ্ছে, আমি ইংলিশে এটার মিনিং দেখলাম, এটার মিনিং হচ্ছে ফ্রি ভিলেজ অন দ্য সি। ওকে, থার্ড কোয়েশ্চেন হচ্ছে শাহাদাত হোসেন করেছে, আপু দেশে আসবেন কবে? ইয়েস, দেশে আমার এখন অনেক দিন হয়ে গেছে, যাওয়া হয় নাই, বাট খুবই ইচ্ছা আছে নেক্সট ইয়ার যাওয়ার। এই বছর তো প্রায় শেষই। তো আমার খুব প্ল্যান আছে এবার দেশে গেলে বিভিন্ন বিভাগীয় শহরে, বিভিন্ন গ্রামে যে ঘুরে দেখার, আর বাংলাদেশের অনেক খাবার ট্রাই করার। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মায়ো ঋতু জিজ্ঞেস করেছে, আপনি কোন দেশে থাকেন? আমরা এখন থাকি হচ্ছে ইংল্যান্ডের কেমব্রিজে থাকি। অনেকে মনে করে আমি সুইডেনে থাকি। আমি সুইডেনে মানে অনেক সময় ছিলাম। আমার ফ্যামিলি থাকে এখনও স্টকহোমে, বাট আমি মুভ করেছি ইংল্যান্ডে, তাও প্রায় 10 বছর হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নেক্সট ভিডিও কবে আপলোড হবে? হোপফুলি এটাই আপনারা দেখতে পারছেন এখন। সো এটা আপলোড হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ইয়োর ফেভারিট কান্ট্রি? ডেফিনেটলি বাংলাদেশ। আমার বাংলাদেশ অনেক পছন্দের, এবং খুব ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি দেশে যাওয়ার এবং বাংলাদেশ পুরোটা ঘুরে দেখার। সেকেন্ড ফেভারিট হচ্ছে সুইডেন, কারণ আমার ফ্যামিলি আছে এখানে, আম্মু আব্বু আছে এখানে। সো আমি এখানে অনেক সময় ছিলাম, বড় হয়েছি। সো সুইডেনও আমার খুব প্রিয়। আর 3 নম্বর হচ্ছে ইউকে, যেহেতু আমি এখন ইউকেতে আছি। খুব অপছন্দ হলে তো থাকতাম না। পরের কোয়েশ্চেন করেছে হচ্ছে আজিজা সুলতানা, জিজ্ঞেস করেছে আমি কত বছর বয়সে সুইডেনে মুভ করেছি। বেসিক্যালি দেখো এই গ্রামটাতে পুরো চারপাশে মানে সুন্দর পাহাড়ের উপর দিয়ে করা, তো অনেক সিঁড়ি, সি ভিউ আছে, খুবই নাইস একটা গ্রাম। মোটামুটি মানে হাই স্কুল থেকে আমি সুইডেন থেকে পড়াশোনা শুরু করেছি। তখন হচ্ছে আমি ক্লাস 6-এ ভর্তি হই ফার্স্টে সুইডেনে এসে। ওকে, তারপরের কোয়েশ্চেন হচ্ছে ওয়্যার আর ইউ রাইট নাও? সো রাইট নাও ভিডিওটা যখন ফিল্ম করছি এখন হচ্ছে আমি ফ্রান্সের একটা গ্রামে। খুবই সুন্দর একটা সি সাইডের গ্রাম। গ্রামের ভেতর দিয়ে হচ্ছে এরকম পাহাড়ের ভিতর দিয়ে বাসা। সো অনেক সিঁড়ি বা বাসাগুলো দেখতে অনেক কিউট, কালারফুল, তারপরে সুন্দর গাছ টাছ, ফুল টুল আছে, খুব কিউট একটা গ্রাম। এই গ্রামটার নাম হচ্ছে ভিলফ্রানসুরমের। এটা হচ্ছে নিস যে আছে ফ্রান্সের, নিস থেকে মাত্র 7 মিনিট লাগে ট্রেনে আসতে। বাট এই গ্রামে থাকাটা খুবই মানে হার্ডওয়ার্ক, বুঝছো? সিঁড়ি দিয়ে একটু উঠলেই টায়ার্ড লাগে। আচ্ছা, একটু বসে একটু রেস্ট নেই, তারপরে কোয়েশ্চেনটা বলি। এরপরটা হচ্ছে মাউন্টেন অর সি? সো সাগর নাকি পাহাড়? আমার কাছে অ্যাকচুয়ালি আমার পাহাড় খুব পছন্দ, কারণ আমার পাহাড়ে হাইক করতে বা হিলসে হাইক করা হচ্ছে আমার ফেভারিট। বাট সমুদ্রতে গেলে আমার একটু অ্যাংশাস লাগে, স্পেশালি মানে আমি পছন্দ করি ছোট লেক হলে ইফ আই ক্যান সি দি আদার সাইড আমার কোনো প্রবলেম নাই, বাট ওপেন সি হচ্ছে ইট মেক্স মি অ্যাংশাস। পরের কোয়েশ্চেন হচ্ছে আরশি লিখেছে, আপু তুমি কোন মেডিকেলে পড়াশোনা করেছো? ওকে, এটা একটু ক্লারিফিকেশন করি।
আমি হচ্ছে মেডিকেল ডক্টর না, ঠিক আছে? সো আমি ফিজিশিয়ান না, আমি পিএইচডি করেছি হচ্ছে সাসেক্স ইউনিভার্সিটিতে মেডিসিনাল কেমিস্ট্রির উপরে। সো আমি পিএইচডি করেছি, আমি হচ্ছে সায়েন্টিস্ট, বাট আমি ফিজিশিয়ান না। ওকে, অনেকে মনে করে যে আমি প্রবাবলি মেডিকেল ডক্টর, বাট আমি মেডিকেল ডক্টর না, আমি হচ্ছে সায়েন্টিস্ট। পিএইচডি করেছি এই জন্য ডক্টরেট করেছি বেসিক্যালি। তারপরে হচ্ছে হোয়াটস ইয়োর অ্যান্ড ভাইয়াস ফেভারিট বুক? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সো আমার ফেভারিট বুক হচ্ছে, আমি সেলফ হেল্প জনরার বুকগুলো আমার কাছে খুব ভালো লাগে, এবং রিসেন্টলি আমি শেষ করেছি অ্যাটমিক হ্যাবিটস। আই থিঙ্ক দ্যাটস ওয়ান অফ মাই ফেভারিট বুক সোফার। খুবই নাইস একটা বুক, এটা হচ্ছে সাইকোলজি অফ হ্যাবিট মেকিং নিয়ে কথা বলে। সো ইটস ভেরি ভেরি ইন্টারেস্টিং, আই হাইলি রেকমেন্ড। যে কেউ যদি সেলফ হেল্প বুক পড়তে চান তাহলে অ্যাটমিক হ্যাবিট হাইলি রেকমেন্ড করব। আর সাকিবের ফেভারিট বুক হচ্ছে সেপিয়েন্স, তাই না? ঠিক আছে, হ্যাঁ, ওর ফেভারিট বুক হচ্ছে সেপিয়েন্স। এর পরের কোয়েশ্চেন হচ্ছে, আপু আপনি কখন ইউনিভার্সিটি থাকেন? আপনার সাথে কি ইউনিভার্সিটি আসলে দেখা করা যাবে? কোন ইউনিভার্সিটি? না, আমি ইউনিভার্সিটিতে থাকি না, আমার ইউনিভার্সিটিতে এখন আর জবও করি না, পড়াশোনাও করি না। সো আমি এখন জব করি হচ্ছে একটা বায়োটেক কোম্পানিতে, কেমব্রিজে অবস্থিত। সো কোনো ইউনিভার্সিটিতে গেলে আমাকে পাওয়া যাওয়ার সম্ভাবনা নাই, আমার অফিসে আসলে কেমব্রিজে তাহলে আমাকে পাওয়া যাবে। এর পরের কোয়েশ্চেন করেছে হচ্ছে ফারিহা খান 7133। ও জিজ্ঞেস করেছে হাউ ইউ স্টে লিন স্কিনে, মানে আমি চিকন আছি কীভাবে। আমার লাইফস্টাইল খুবই অ্যাক্টিভ, আমি ইউজুয়ালি সাইকেল করে জবে যাই, জিমে যাই, রানিং করি। সো আই থিঙ্ক দ্যাট হেল্পস, মুভমেন্ট হেল্পস। তারপর আমি অলসো ট্রাই করি খাবার হেলথি খেতে। আই গেস কম্বিনেশন অফ ফুড অ্যান্ড লাইফস্টাইল, এই দুইটাই। দ্যাটস ইট। এর পরের কোয়েশ্চেন হচ্ছে আপনার ভাইয়ের এইজ কত? আমার ভাইয়ের এইজ হচ্ছে এখন 27। এরপর হচ্ছে কোয়েশ্চেন করছে মুশফিকা মুক্তি, জিজ্ঞেস করেছে আমার ফেভারিট ফুড কি? আমার ফেভারিট ফুড হচ্ছে, যদি একটা ইনগ্রেডিয়েন্ট বলি, এগস, ডিম আমি লাভ করি। সকালে, দুপুরে, রাতে আমি ডিম খেতে পারবো, সিদ্ধ, অমলেট, ভাজি, কোরমা, ডিম ভুনা, সব রকমের ডিম আমি পছন্দ করি। সো এটা হচ্ছে মানে একটা ইনগ্রিডিয়েন্ট যদি খেতে হয়। আর যদি এমনি খাবার বলি, বিরিয়ানি খুব পছন্দ করি আমি খেতে। আর যদি কুজিন বলি, আই থিঙ্ক ইটালিয়ান কুজিন আমার খুব পছন্দের। নেক্সট কোয়েশ্চেন করেছে হচ্ছে ক্যাপটিভ সোল 994, বলেছে হচ্ছে আসসালামু আলাইকুম আপু, তুমি এত সুন্দর করে কিভাবে কথা বলো? থ্যাংক ইউ। এত সুন্দর করে কিভাবে কথা বলি? সো কথা বলাটা হচ্ছে মানে ইটস লাইক লার্নিং এ ল্যাঙ্গুয়েজ। আমি ছোটোবেলা থেকে কী করতাম, যদি আমার কারো কথা ভালো লাগতো যে সে একটা ওয়ার্ড এভাবে উচ্চারণ করে, আমি ট্রাই করতাম ওইভাবে বলতে, অ্যান্ড দেন আমি ওইটা তারপরে হয়ে যেত। সো প্র্যাকটিস করতে করতে। সো আপনার যদি কারো অ্যাকসেন্ট ভালো লাগে, ওরকম একটু প্র্যাকটিস করবেন। নতুন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যেমন নতুন একটা কিছু শিখতে হলে প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস করতে করতে তারপর ওইটা অটোমেটিকলি ওরকম হয়ে যাবে। বাট থ্যাংক ইউ যে আমার কথা আপনার কাছে সুন্দর লাগে, এটা জেনে আমার ভালো লাগলো। এরপরে কোয়েশ্চেন করেছে হচ্ছে আদিব শামসুদ্দিন, সে লিখেছে কিছু টিপস চেয়েছে ক্যারিয়ার অ্যাসপিরেশনের জন্য ইন দ্য ইউকে, আর জিজ্ঞেস করেছে যে কীভাবে ওয়ার্ক ভিসা স্পন্সরশিপ সিকিউর করতে হয়। অ্যাকচুয়ালি আমি এটার জন্য বেস্ট পারসন না, কারণ আমার ওয়ার্ক ভিসা সিকিউর করতে হয় নাই, কারণ অলরেডি যেহেতু আমি সুইডেন থেকে এসেছি। বাট ওয়ার্ক ভিসা সিকিউর করতে আমি জানি যে আমার অনেক ফ্রেন্ডরা এসেছে হচ্ছে ডক্টর হিসেবে। সো মেডিকেল বা হেলথ কেয়ারে যদি আপনার ডিগ্রি থাকে, পড়াশোনা থাকে, ওইটার জন্য ইউকেতে আই থিঙ্ক ভালো সুযোগ সুবিধা আছে। জব স্পন্সরশিপ নিয়ে তারপরে আসা যায়। অ্যাকচুয়ালি গুগল যদি করেন না, ওইটা আমার থেকে বেটার আনসার দিতে পারবে হচ্ছে গুগল বা ইন্টারনেটে একটু সার্চ করলে। আনফর্চুনেটলি এটা সম্পর্কে আমার অনেক আইডিয়া নাই। এটা হচ্ছে আইসক্রিম শপ, এখন আমি একটা আইসক্রিম খাবো, আসো। এখন নেক্সট কোয়েশ্চেনে যাই। এখানে গরম ওয়েদার তো একদম আইসক্রিমটা গলে যাচ্ছে। একজন লিখেছে সর্দার রিমুল, লিখেছে আসসালামু আলাইকুম আপু, ফর নেক্সট সামার ভ্যাকেশন কাম হেয়ার ইন সিসিলি। সো সে সিসিলি থেকে বলেছে যে নেক্সট সামার ভ্যাকেশনে যাওয়ার জন্য, ইনশাল্লাহ ইটালি থেকে আর কি। হোপফুলি আমরা যাব, আমার খুব যাওয়ার ইচ্ছা আছে সিসিলিতে। সো উইদিন, হ্যাঁ, নেক্সট সামার ভ্যাকেশনে বা আমরা নেক্সট কোনো ভ্যাকেশনে গেলে হোপফুলি যাব। হ্যাঁ, ওকে। সো আইসক্রিমটা অনেক তাড়াতাড়ি খেয়ে শেষ করছি কারণ গলে যাচ্ছিল।
আর আমার ফেভারিট আইসক্রিম খেলাম। পিস্তাশিও হচ্ছে আমার ফেভারিট আইসক্রিমের ফ্লেভার। নেক্সট কোয়েশ্চেন করেছে হচ্ছে এমডি জুনায়েদ। তার কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি অনেক বড়, সো আমি পার্ট বাই পার্ট পড়বো, তারপর আনসার করব। সে লিখেছে, আপু আমি আপনার অনেক বড় একজন ফ্যান। আপনি কোন দেশে থাকেন প্লিজ আমার কমেন্টে রিপ্লাই দিয়ে যাবেন। আমি আপনার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করি, কিন্তু একটারও রিপ্লাই পাই না। সো আমি খুবই দুঃখিত। ফার্স্ট অফ অল, সবসময় আমি সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি না। আমি থাকি হচ্ছে ইউকেতে। সেকেন্ড হচ্ছে, আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন? আমি পড়াশোনা করেছি হচ্ছে ইউকের নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয় থেকে আন্ডার গ্রাজুয়েট করেছি। তারপর আমি পিএইচডি করেছি হচ্ছে সাসেক্স ইউনিভার্সিটি থেকে, ওইটা হচ্ছে ব্রাইটনে। আচ্ছা, তারপরে পড়ালেখা করেছেন সেটা একটু বলবেন প্লিজ প্লিজ প্লিজ, 1000 কোটি বার প্লিজ। ওকে ভাইয়া, আপনার আনসার করেছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শাহান আহমেদ। সে অনেক বড় একটা কোয়েশ্চেন করেছে, লিখেছে, আপু আপনারা যে বিভিন্ন জায়গায় যান, সেখানে যাওয়ার আগে কি শহর সম্পর্কে খুব ভালো করে জেনে যান? তা না হলে এত বিশদভাবে এর সম্পর্কে কিভাবে এত সুন্দর করে আমাদের সামনে উপস্থাপনা করেন? ওয়েল, একটু সিম্পল গুগল করলেই, একটু রিসার্চ করলেই অনেক কিছু জানা যায়। সো আমি ট্রাই করি ভিডিওতে যখন একটা কিছু বলি, আমি ভালো মতো আমার রিসার্চ করে, কি সুন্দর একটা কার। সো আমি ট্রাই করি ভিডিওতে যখনই কিছু বলি ভালো মতো রিসার্চ করে মেক শিওর করি যে আমি কারেক্ট ইনফরমেশন দিচ্ছি। তারপরে হচ্ছে, আর যেহেতু আপনি একজন সায়েন্টিস্ট, এত সময় কিভাবে বের করেন? বিভিন্ন শহর ঘোরা থেকে শুরু করে রান্নার ভিডিও এডিট, এগুলো কি সব নিজেরাই করেন নাকি কোনো স্পেশালিস্ট আপনাদের সাহায্য করে? সো আমরা এত ঘোরা থেকে শুরু করছি, ঘোরার জন্য তো আমার হাজব্যান্ডের বাৎসরিক যে ছুটি আমরা পাই আমাদের কাজ থেকে, ওই টাইমেই আমরা ঘুরি। মানে ইউজুয়ালি বছরে হচ্ছে 25 দিনের মতো আমরা হলিডে পাই। ওই টাইমটাই আমরা বিভিন্ন টাইমে একদম ম্যাক্সিমাইজ করার ট্রাই করি। আর আমাদের এডিটের কাজ মেইনলি সব আমার হাজব্যান্ডই করে। এই জায়গাটা দেখো কি সুন্দর, ওয়াও, খুবই সুন্দর একটা ভিউ এখন আমার সামনে। বাট এনিওয়েজ, ব্যাক টু এডিটিং। সো এডিটিংয়ের কাজ হচ্ছে মেইনলি আমার হাজব্যান্ডই করে। আমাদের ছোট্ট একটা টিম আছে যে একটু হেল্প করে, বাট মেইন কাজ হচ্ছে আমি আর আমার হাজব্যান্ডই করে। তারপর হচ্ছে এটার আবার থার্ড পার্ট আছে। থার্ড পার্টে হচ্ছে সায়েন্টিস্ট বলতে আমি মনে করতাম সারাক্ষণ ল্যাবে বসে থাকা। এখানে বসবো? হ্যাঁ, খুব সুন্দর চেয়ার আছে এখানে বসবার, এত সুন্দর একটা ভিউ, দ্যাটস সো নাইস। আর এটা জাস্ট পাবলিকদের জন্য এখানে বানায় রেখেছে, খুব নাইস। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট না, সেম পার্সনের থেকে। সো শাহান আহমেদি থার্ড পার্ট হচ্ছে, সায়েন্টিস্ট বলতে আমি মনে করতাম সারাক্ষণ ল্যাবে বসে থাকেন, এদের লাইফটা আমাদের সাধারণদের মতো না, কিন্তু আপনাকে দেখে সে ধারণাটাই পাল্টে গেছে। এভাবেই চালিয়ে যান, আপনার জন্য অনেক শুভকামনা। হ্যাঁ, সায়েন্টিস্ট হলে অ্যাকচুয়ালি ল্যাবে অনেক টাইম স্পেন্ড করতে হয়। আমি নিজেও অনেক টাইম স্পেন্ড করেছি যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম, পিএইচডি যখন করেছি, পোস্টডক করেছি, আমি অনেক টাইম ল্যাবে স্পেন্ড করেছি এবং মাঝে মাঝে উইকেন্ডেও কাজ করতাম। ঠিক আছে, স্পেশালি পিএইচডি করার সময় তো মানে উইকেন্ড সন্ধ্যা কোনো নাই, সারাক্ষণ ল্যাবে কাজ করতে হয়। বাট এখন আমি হচ্ছে একটু একটা বায়োটেক কোম্পানিতে জব করছি এবং আমার এখন একটু ম্যানেজারিয়াল রোলস। আমার এখন ল্যাবে আর ওরকম একটা কাজ করতে হয় না, কাজ করা হয় না। এখন হচ্ছে আমার একটু ম্যানেজমেন্ট, পিপল ম্যানেজমেন্ট, এই কাজগুলো বেশি করতে হয়, অপারেশনাল সাইড এগুলো বেশি দেখতে হয়। সো সিনিয়রিটি বাড়ার সাথে সাথে কাজের ধরনটাও একটু চেঞ্জ হয় আর কি, আর ল্যাব আওয়ার্সও চেঞ্জ হয়। খুবই সুন্দর একটা ভিলেজ এটা। সো আমরা হচ্ছে ওই দিক দিয়ে আসলাম, ওইখান দিয়ে হেঁটে এই সাইডে আসলাম, এই সাইড দিয়ে আবার এই যে এইখান দিয়ে নেমে যাব আমরা, খুব সুন্দর। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আপনারা কয় ভাই বোন? আপনার ভাই বোনরা কি করে? তো আমরা হচ্ছে 2 ভাই বোন, আমি আর আমার ছোট ভাই। আমার ছোট ভাই হচ্ছে মেডিকেল থেকে পড়াশোনা শেষ করেছে স্টকহোমে, আর এখন স্টকহোমেই হসপিটালে ডক্টর হিসেবে জব করছে। দ্যাটস ইট, এই কয়টাই ছিল প্রশ্ন। আর তেমন কোনো কোয়েশ্চেন আমি খুঁজে পাচ্ছি না, হয়তো বা আছে, বাট আমি যে কয়টা খুঁজে পেলাম এই কয়টাই। আই হোপ এটা একটু হলেও আপনাদের কিছু কোয়েশ্চেনের আনসার দিয়েছে। আর এরকম কোয়েশ্চেন থাকলে আমাকে করবেন কমেন্টে, যে কোনো সময় এরকম আরেকটা ভিডিও করে ফেলবো। সো কেউ যদি সাউথ অফ ফ্রান্স যেমন নিস, মোনাকো এইসব জায়গায় যদি ঘুরতে আসো, ডেফিনেটলি যে ফ্রেঞ্চ রিভিয়েরার যে ভিলেজগুলো আছে, যেমন এইটা একটা,
এগুলোতে হাফ এ ডে রাখলেই এগুলোতে ঘুরতে আসা ডেফিনেটলি ওয়ার্থ ইট, বুঝছো? এটা ডেফিনেটলি ওয়ার্থ ইট। প্রত্যেকটা একটু ইউনিক আছে, বাড়ি ঘর, কালচার, মানুষ কিভাবে থাকে, সব কিছু সুন্দরভাবে দেখা যায়। এবং এটা এত ইজি ট্রান্সপোর্টেশন, ট্রেনে আসা যায়। যেমন এইখানে নিচ থেকে আসতে লেগেছে মাত্র 7 মিনিটের মতো, মোনাকো থেকেও হয়তো ওরকম 15-20 মিনিটস মতো লাগবে। সো ইজিলি সবগুলা কাভার করা যায়। আর ট্রেনের টিকিটও হচ্ছে খুবই চিপ, মাত্র 2-2.5 ইউরো করে। সো ইজিলি সাউথ অফ ফ্রান্সে আসলে এই ফ্রেঞ্চ রিভিয়েরার ভিলেজগুলা কাভার করা একটা মাস্ট থিং। When we wake, hear the birds and see the sun. Side by side our fears are done. Oh, the good times just begun. Oh, we know what we have, let's hold on tight. Found what we're looking for in life. Call us crazy, but things are finally right. With you and I